বিশ্ববিখ্যাত অলৌকিক আধ্যাত্মিক কোরআনিক তাওয়িজ মহাজাগতিক অল ইন ওয়ান হোক। আর আগে যে অল ইন ওয়ান আমি দিয়েছি, যেগুলো 5 তাবিজের অল ইন ওয়ান ছিল, সব তাবিজের নিয়ম একই। তাছাড়াও আমার দেওয়া যে কোনো তদবির তাওয়িজাতের নিয়ম অবশ্যই আপনি জেনে তারপরে আমার কাছ থেকে কোনো তদবির বা তাওয়িজাত নিতে হবে। খুবই গভীর মনোযোগের সহিত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা আমার তদবির গ্রহণ করতে চান, আমার তাওয়িজ ব্যবহার করতে চান, অবশ্যই এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। এই ভিডিও না দেখে আপনি আমার কাছ থেকে কোনো তদবির নেওয়া ঠিক হবে না এবং কোনো তাওয়িজাতও নেওয়া ঠিক হবে না। আজকের এই ভিডিওতে আমি মহাজাগতিক অল ইন ওয়ান লকেট তাওয়িজ এবং ইতিপূর্বে দেওয়া প্রত্যেকটি অল ইন ওয়ান তাওয়িজ, রাজমোহিনী তাওয়িজ, আংটি বা সুলাইমানি আংটি, অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক, অ্যান্টি জিন তাওয়িজ বা যে কোনো তাওয়িজ যা আমি দিয়েছি, প্রত্যেক তাওয়িজ ব্যবহারকারীরা খুবই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন এবং ভালো করে জেনে বুঝে তারপরে আমার তাওয়িজাত ব্যবহার করবেন। যারা এর আগে তাওয়িজগুলো নিয়েছেন তারা অবশ্যই নিয়মকানুন জানেন। আর আমি এইভাবে নিয়ম বলে বলে স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেল ভর্তি করে ফেলেছি। অনেক ভিডিও রয়েছে আমার তাওয়িজাত ব্যবহারের নিয়ম বা তার যে শর্ত সাপেক্ষ রয়েছে, এগুলো বলে বলে আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও ইতিপূর্বে আমি দিয়েছি। আপনারা সেগুলো দেখে আমার কাছ থেকে তাওয়িজাত নিয়েছেন। আজকে বলবো মহাজাগতিক অল ইন ওয়ান বিশ্ববিখ্যাত অলৌকিক আধ্যাত্মিক কোরআনিক 40 তাওয়িজের যে লকেটটি নেওয়ার জন্য আপনারা আগ্রহী হয়েছেন, আমার কাছে প্রতিনিয়ত টেলিগ্রামে ভয়েস দিচ্ছেন, তাওয়িজটির কাফারা জানতে চাচ্ছেন এবং অনেকেই ইতিমধ্যে আমার কাছ থেকে এই তাওয়িজটি সংগ্রহ করে ফেলেছেন। আপনারা তাওয়িজটি সংগ্রহ করার সাথে একটি লিফলেট অবশ্যই পেয়েছেন। যে লিফলেটটির মধ্যে আমি লিখে দিয়েছি যে আমার পক্ষ থেকে এই তাওয়িজে কোনো শর্ত সাপেক্ষ নেই। অবশ্য যারা এই তাওয়িজটি নিয়েছেন এবং লিফলেটটি দেখেছেন তারা অবশ্যই জেনে গেছেন আমার পক্ষ থেকে কোনো শর্ত সাপেক্ষ নেই, কিন্তু অবশ্যই শর্ত রয়েছে। কি সেই শর্ত? একটু উদাহরণ দিয়ে বলতে হবে। যখন একটা ছেলে এবং একটা মেয়ের বিয়ে হয়, তাদের কাবিন রেজিস্ট্রি করা হয়, ফর্মটা ফিল আপ করে কাবিন রেজিস্ট্রি করা হয়, তখন তার মধ্যে যে শর্তগুলো থাকে একটি বিয়ের ক্ষেত্রে, ওই কাগজের মধ্যে বা ওই রেজিস্টার করা ফর্মটির মধ্যে অনেক শর্ত লেখা থাকে। বাবা মার নাম এবং ঠিকানা, আইডি নাম্বার সব কিছু লেখা থাকে। মুহাম্মদী 4 শর্ত অনুযায়ী এত টাকা দেনমোহরে বিয়ে হইল লেখা থাকে। ওই রেজিস্ট্রিকৃত ফর্মের মধ্যে এই কথা লেখা থাকে না যে বিয়ের পরে মেয়ে আরেকটা ছেলের সাথে চলে যাক বা চলে যেতে পারবে, অথবা স্বামীকে এক ঘরে শুইয়ে রেখে আরেকজন পুরুষ নিয়ে আরেক ঘরে থাকতে পারবে বা পারবে না, এগুলা লেখা থাকে না। এগুলা হচ্ছে মানুষের বেসিক বিষয়, এগুলা সামাজিক বিষয় যে বিয়ে শাদী হওয়ার পরে, যদিও বিয়ে শাদী হওয়ার আগেও এই ধরনের আইন প্রযোজ্য, কিন্তু বিয়ে শাদী হওয়ার পরে অবশ্যই একটা স্ত্রী একটা স্বামীর কাছে কিভাবে থাকবে, কিভাবে তার লাইফ গঠন করবে, কিভাবে সন্তান জন্ম দিবে, কিভাবে সংসার করবে, সব কিছু কিন্তু নিজের মাইন্ড থেকে সেট আপ করতে হয়। ওই কাগজে লিখে বা শর্ত আরোপিত করে কোনো বিয়ে শাদী সংগঠিত হয় না। আমি এই উদাহরণটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার পক্ষ থেকে কোনো শর্ত আপনার উপরে আরোপিত নেই। তার মানে এই নয় যে আপনি আমার দেওয়া তাওয়িজ নিয়ে অবাধে বিচরণ করবেন, বিভিন্ন মোল্লা, কবিরাজ, হুজুর, রাখি, সাধু সন্ন্যাসীর কাছে ধর্ণা দিবেন, বিভিন্ন ধরনের আংটি তাবিজ ব্যবহার করবেন, ঘর বন্ধ করাবেন, আপনার নিজের অথবা পরিবারের কারো জন্য তদবির আনবেন আর আপনি সেগুলোতে ইনভলভ থাকবেন, অথচ আপনি আমার দেওয়া তাবিজ ব্যবহার করেন। এটা করা যাবে না। এটা বেসিক বিষয়। অবশ্যই আপনি আমার তাবিজ ব্যবহার করলে এই সমস্ত দিক আপনি অবশ্যই মেনে চলতে হবে। আমার তাবিজ ব্যবহার করলে অবশ্যই আপনি অন্য কোনো হুজুর, মোল্লা, কবিরাজের কাছে যেতে পারবেন না। আমার দেওয়া শর্ত না, এটা আপনার নিজের মেন্টালিটি থেকে সেটা আপনি করতে হবে। যেভাবে আমি আগেই বললাম, বিয়ের রেজিস্ট্রিকৃত কাগজের মধ্যে লেখা থাকে না ছেলে কীভাবে চলবে আর মেয়ে কীভাবে চলবে, এগুলো লেখা থাকে না। এগুলো বেসিক বিষয়, মানব জাতির একটা সিস্টেমের বিষয়। ঠিক সেইভাবে আপনি আমার তাবিজ হোক আর অন্য কারো তাবিজ হোক, আপনি তাবিজ যার কাছ থেকে গ্রহণ করবেন তার আইন মেনে চলা আপনার জন্য অবশ্যই করণীয় এবং দায়িত্ব। যে দেশে আছেন সেই দেশের আইন আপনার মানা ফরজ। আপনি ইউকেতে থাকেন, ইউকের আইন আপনাকে মানতে হবে। ইউএসএতে থাকেন, ইউএসএর আইন মানতে হবে।
বাংলাদেশে থাকেন, বাংলাদেশের আইন মানতে হবে। অবশ্যই আপনি যার ঔষধ খাচ্ছেন, যে ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন, সেই ডাক্তার আপনাকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি চলতে হবে এবং তার ঔষধ সেবন করতে হবে। আপনি যদি তার নির্দেশনা না মানেন, আপনি তার ঔষধ সেবনের পাশাপাশি অন্য ডাক্তার দেখিয়ে আরও কিছু ঔষধ খাওয়া শুরু করেন, আপনি ভালো হওয়া তো দূরের কথা, আপনার ক্ষতি হবে, এমনকি মৃত্যুও আসতে পারে। আর বিশেষ করে রুহানি জগতের কাজ, তাওইজাতের কাজ, এগুলো আরও সেন্সিটিভ বিষয়। কারণ আমি যে জিনিসগুলো দিয়ে থাকি, আমি যে তাওইজাত দিয়ে থাকি, আমি যে তদবির দিয়ে থাকি, এগুলো সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়, আধ্যাত্মিকতার বিষয়, একটি অথেন্টিক বিষয়। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করা আমার আধ্যাত্মিকতা এবং অলৌকিক বস্তু ব্যবহার করে আমি কাজ করে থাকি। যার কারণে অন্য মোল্লা আর হুজুর কবিরাজের সাথে আমার তদবিরকে নিয়ে মিশিয়ে দিবেন না। আমার তদবির নেওয়ার পরে অন্য মোল্লা কবিরাজের দ্বারস্থ হবেন না। কারো কাছ থেকে কোনো তদবির নেওয়া তো দূরের কথা, অন্য মোল্লা কোরআন পড়ছে আর আপনি সেটা শুনে যদি মনে করেন আপনার শরীর বন্ধ হচ্ছে, তাহলেও কিন্তু আপনি ফলাফল পাবেন না। আরেকটি কথা, আমার দেওয়া অল ইন ওয়ান তাওয়িজ যারা ব্যবহার করেন বা করবেন, অবশ্যই রুহানি হাজিরা আমার কাছেই করাতে হবে। অন্য কোথাও রুহানি হাজিরা করালে আপনি ফল পাবেন না, সঠিক তথ্য জানতে পারবেন না। আপনাকে কেউ না কেউ যাই বলুক মিথ্যা বলবে, বানিয়ে বলতে হবে, সে কোনো তথ্য না জেনে আপনাকে বলতে হবে। এই জন্য অল ইন ওয়ান তাওয়িজটি সংগ্রহ করার আগে অথবা যে কোনো ধরনের তাওয়িজাত সংগ্রহের আগে আমার কাছ থেকে অবশ্যই আপনি আগে আপনার মাইন্ড সেট ঠিক করুন, মাইন্ডকে সেট আপ করুন যে রুহানি মামার তাওয়িজ নিলে আমি আর কোথাও যেতে পারবো না, কারো পরামর্শও নিতে পারবো না। অবশ্যই পারবেন না। আপনার ইচ্ছা থাকলে নিবেন, না থাকলে নিবেন না। আমি আপনাকে ফোর্স করছি না, প্রেশার করছি না, জোর করে আপনার ঘরের দরজায় নক করে আপনাকে তাবিজ দিচ্ছি না, অথবা আমি বাজারে এসে তাবিজ বিক্রি করছি না। আপনারা মাসের পর মাস আমার পেছনে ঘুরতে ঘুরতে একটা তাবিজ পান, কিন্তু নেওয়ার পরে যদি আইন ভঙ্গ করেন, নিয়ম ভঙ্গ করেন, বিধি লঙ্ঘন করেন, তাহলে তাবিজের ফলাফল পাওয়া তো দূরের কথা, আপনি ক্ষতিতে পড়তে পারেন। মনে রাখবেন, অল ইন ওয়ান মহাজাগতিক অলৌকিক বিশ্ববিখ্যাত এই তাওয়িজটি কোনো বিশেষ কাজের জন্য দেওয়া হয় না, এটি সার্বিকভাবে কাজ করে। আগের তাওয়িজগুলোও এইভাবেই সার্বিকভাবে কাজ করে, যে আমার জাদু দূর হওয়ার জন্য তাওয়িজটা নিব, আমার জিন ছাড়ানোর জন্য তাওয়িজটা নিব, অথবা আমার পরিবারের অশান্তি দূর করার জন্য তাওয়িজটা নিব। আর মহাজাগতিক তাওয়িজটার মধ্যে রয়েছে মানুষের ইমিউন সিস্টেম বিল্ড আপের বিষয়, মানুষের যে যৌন ক্ষমতা দুর্বল হয়ে গেছে ওইটা ঠিক হয়ে যায়, এই ধরনের বিষয় আছে। তো এইটার জন্য অনেকে এই তাওয়িজটা নিতে চায়। শুধু এটার জন্য যদি তাওয়িজটা আপনি নেন, আপনি ফলাফল পাবেন না। আপনি অবশ্যই সার্বিক দিক বিবেচনা করে তাওয়িজটা নেবেন। এটা সব দিক দিয়েই আপনাকে হেল্প করবে, কোনো বিশেষ বিষয়ের জন্য নেবেন না। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তাওয়িজ সম্পর্কে আমার কাছে কোনো কমপ্লেন করা যাবে না। হুজুর তাওয়িজটা নিলাম, ফল পাইলাম না, এই হইল না, সেই হইল না, নো কমপ্লেন। কোনো কমপ্লেন গ্রহণযোগ্য নয়। আপনি 1,24,000 বার চিন্তা করে তারপরে নেবেন। হুট করে হুজুকের মরা হইয়া আমার কাছ থেকে কোনো তদবির গ্রহণ করবেন না। ইউটিউব, ফেসবুকে আমার ভিডিও দেখলেন, যেটা অথেন্টিক সেটা দেখলেন, আবার ফেক পেজের মধ্যেও আমার ভিডিও দেখলেন যেটা প্রতারকরা চালায়, আর নাম্বারে নাম্বারে যোগাযোগ শুরু করলেন আর তদবির শুরু করলেন। এই সমস্ত করা থেকে বিরত থাকবেন। আমার একমাত্র টেলিগ্রাম নাম্বার 01721009042-তে ভয়েস মেসেজ করবেন, সাথে সেলফি ছবি দিবেন, নাম পরিচয় দিয়ে যোগাযোগ করবেন। উত্তরের জন্য অবশ্যই 4-5 দিন অপেক্ষা করবেন, তাড়াহুড়া করবেন না। আমি পাইকারিভাবে তদবির করি না, হাজারের মধ্যে 2 জনের তদবির করি, হাজারের মধ্যে 2 জনের তদবির করি। মনে রাখবেন, আপনার কথা, আপনার সমস্যা, আপনার সব কিছু দিক বিবেচনা করে যদি আমি মনে করি আপনাকে আমি কোনো তদবির দিতে পারি, তাহলে আমি দিব। আপনি চাইলেন আর আমি যে দিয়ে দিব, ওই ধরনের মোল্লা আমি নয়। এই কথাগুলো মনে রাখবেন। অল ইন ওয়ান মহাজাগতিক বিশ্ববিখ্যাত এই অলৌকিক তাওয়িজটি অত্যন্ত মূল্যবান এবং অলৌকিক বস্তু দ্বারা প্রস্তুত। এটি তৈরি করতে আমার শরীর থেকে অনেক রক্ত ঝরাতে হয়, আর কি বলবো, তারপরে অনেক সাধনা করতে হয়, অনেক কিছু করে এই তাওয়িজটি তৈরি করতে হয়। এটির কাফারা দিন দিন বেড়ে চলেছে। আগামীতে এটা দেওয়া সম্ভব হবে কিনা জানি না, তবে আপনারা চাইলেই আমি দিয়ে দিতে পারবো না। আপনারা এটা নেওয়ার আগে 1000 বার ভাববেন, চিন্তা করবেন, তারপরে যদি আমার এই তাওয়িজটি আপনার পছন্দ হয় অনুরোধ করতে পারেন। তখনকার যে কাফারা থাকবে সেটা যদি আপনি সহজে পরিশোধ করতে সক্ষম থাকেন তাহলে নেবেন। এটা নিতেই কোনো উপকার পাবেন না, কোনো ধরনের উপকার পাবেন না, চোখেই দেখবেন না উপকার। এটা লাইফ টাইম একটা তাওয়িজ, পুরুষ হইলে আলমারিতে আর নারী হইলে গলায়,
ধারণ করে থাকতে হয় এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হয়। নিজের তাসবিহ তাহলিল দোয়া নামাজ কালাম সবই অব্যাহত রাখতে হয়। কিন্তু অন্যান্য মোল্লা কবিরাজি নিজে থেকে করানো নিষিদ্ধ। আর কারো ঝাড়ফুঁক নেওয়া তো দূরের কথা, অডিও শুনে জিন দূর করা বা জাদু দূর করার জন্য কিছুটা রুকিয়া শুনলাম, এই রুকিয়া মুকিয়া এগুলা শোনা যাবে না। আমার তাবিজ ব্যবহার করে কিসের রুকিয়া? রুকিয়া যদি শুনতে হয় আমার রুকিয়া শুনবা। স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও যেটা আছে 4 মিলিয়নের উপরে ভিউ, ওইটা রুকিয়া, ওইটা শুনো। নিজে করো নিজেরটা, মোল্লার কাছে গিয়ে নয়। সাবধান বলে দিলাম। আল্লাহ হাফিজ।